ঢুকতে চলেছে প্রবল শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট। 1 তারিখ থেকে সেপ্টেম্বর 2025 সোমবার রাত 10টা থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে যে রাত 10টা নাগাদ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদী জেলা দিয়ে প্রবেশ করবে। রাতভর হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুরে, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এই প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক নজরে দেখে নিন আজকের পুরো আবহাওয়া। এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় খবর, ভারতের আইএমডি জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারতের আইএমডি জানিয়েছেন আগামী 2 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় 1 বা 2টি জায়গায় বজ্রপাতের সাথে বজ্রপাত এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে বাতাস। সোমবার 1 সেপ্টেম্বর 2025 ভারত আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে দিয়েছেন যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে আগামী 2 দিন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার সকাল পর্যন্ত দক্ষিণ 24 পরগনা উপকূলীয় জেলায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত 7.20 সেমি এবং উত্তর 24 পরগনায়, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত 7.11 সেমি হতে পারে বলে আইএমডি জানিয়েছেন। এরপর বুধবার 3 তারিখ সেপ্টেম্বরের 2025 সকাল পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার 1 বা 2টি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে যে সোমবার 1 তারিখ থেকে পরবর্তী 2 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় 1 বা 2টি জায়গায় বজ্রপাতের সাথে বজ্রপাত এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস বুধবার সেপ্টেম্বরের 3 তারিখ 2025 পর্যন্ত জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে, কারণ উত্তর বঙ্গোপসাগরে এবং পশ্চিম উড়িষ্যা উপকূল বরাবর এবং এর আশেপাশে 25 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের আবহাওয়ার বড় আপডেট। ইতিমধ্যে নতুন বজ্রপাত এবং নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তাই ইতিমধ্যে সমস্ত ভারতের নাগরিকদের জন্য পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলবর্তী যে সমস্ত এলাকায় বসবাস করে তাদের জন্য আগাম সতর্কতা থাকার নির্দেশ দিয়েছেন।